আচ্ছা স্যার, ডায়াগ্রামটা কি বুঝতে পারছি এখন? ও আচ্ছা, তোমারটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি, শান্তি। দেখো, আগে ডায়াগ্রাম বুঝো, তারপরে এই ডায়াগ্রামটা অবশ্যই অবশ্যই খাতায় আঁকতে হবে। ঠিক আছে? দেখো, এই তুমি যেটা বুঝো নাই, স্যার শেষ কক্ষপথে এখানে এসও আছে না? আছে নাকি নাই? আছে তো। এস এর মধ্যে এখানে দুটো ইলেকট্রন আছে না? হ্যাঁ, তাহলে এখানে একটা জোড়া, এখানে আরেকটা জোড়া, আর দুটো হচ্ছে কি জোড়বিহীন। ঠিক আছে? বুঝছিস না বুঝিস নাই? এটা 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 কিসে? এখানে ভেঙে এখানে আসতো, তো জেলা সে করতো, এখান থেকে এখানে ভেঙে আসতো, আবার এখানে একটা এখানে একটা। আচ্ছা ঠিক আছে, জেলাও সে কি কদু, কারণ এখান থেকে ভেঙে ও যদি এখানে আসেও, যদি আসার কোনো সুযোগ নাই, যদি এখানে ভেঙে আসে তাহলে ওখানে একটা একা হয়ে যাবে না? হ্যাঁ, আবার এখানে একটা একা, তো ঘুরে ফিরে সেই দুইটাই একা, দুইটা একা দুইটা দোকা। ঠিক আছে? আচ্ছা, এবার এতটুকু আমরা ডায়াগ্রাম কি বুঝছি, কার্বন ডায়াগ্রাম, অক্সিজেন ডায়াগ্রাম। তোমাকে আগে সবার আগে ফিক্স করতে হবে যে কয়টা ইলেকট্রন শেয়ার হচ্ছে। বুঝছি? আচ্ছা, যদি ডায়াগ্রাম বুঝি, এবার তাহলে আমরা জয়েন করব। জয়েন করব কিভাবে স্যার? একটা কার্বন দুইটা করে ইলেকট্রন একটা অক্সিজেনের সাথে শেয়ার করবে। কার্বন দুইটা করে ইলেকট্রন একটা অক্সিজেনের সাথে কি করবে? শেয়ার করবে। কিভাবে একটু খেয়াল করো। আমরা কার্বন গুলো এগুলো মুছে দিই, একটু খেয়াল করো। অক্সিজেন ক্রস ক্রস, জোড়া ছিল, জোড়া। এখানে সিঙ্গেল সিঙ্গেল দুটা জোড়া ছিল, দুইটা ছিল না? এই দুইটা। ঠিক আছে? তারপর আমাদের কার্বনের এখানে কি ছিল? দুইটা ছিল না? বুঝা গেছে? হ্যাঁ, দুইটা কার্বন থেকে আসছে, আর দুইটা কোথা থেকে আসছে? অক্সিজেন থেকে আসছে। হ্যাঁ, এই তো চারটার মধ্যে দুইটা আসছে আর কি। আর দুইটা আর দুই দিকে যাবে, আর দুইটা আসে এখানে লাগাই, এখানে একটা, এখানে একটা ক্রস, এখানে একটা, এখানে একটা, বাস। হ্যাঁ, এই যে CO2, কয়টা অক্সিজেন? দুইটা। বুঝা গেছে? না মুছি নাই। হ্যাঁ, কোথায়? এখানে। এই দেখো, দুইটা আসছে অক্সিজেন থেকে, ক্রস গুলো দিতে হচ্ছে অক্সিজেনের, আর এই যে গোল্লা গুলা যে দুইটা হচ্ছে কার্বনের। ঠিক আছে? দুইটা হচ্ছে কিসের? ঠিক আছে, দুইটা আসছে কার্বন থেকে, দুইটা আসছে অক্সিজেন থেকে। কার্বন তো চারটা শেয়ার করতেছে, দুইটা শেয়ার করতেছে একটা অক্সিজেনকে, আর বাকি দুটো শেয়ার করছে আরেকটা অক্সিজেনকে। জেনারেল বুঝা গেছে? হ্যাঁ, এই তুই বুঝছিস? হ্যাঁ, শিওর? ইতির কসম কাটে বলতো, তাহলে ইতির কসম কাট নালে। হ্যাঁ, কোন জায়গায় বলবো বুঝাবো? দেখ, মাঝখানে বলতে কোন জায়গাটাতে? মানে অক্সিজেনের যে এটা এটা বুঝিস না যে, এটা বুঝছিস, এটা বুঝিস না? হ্যাঁ, এটা এটা বুঝতে, এটা বুঝার কথা, একই তো জিনিস। কার্বনের চারটা ইলেকট্রন ছিল না, মুক্তচর ইলেকট্রন? হ্যাঁ, দুইটা ইলেকট্রন গেছে এখানে, আর দুইটা ইলেকট্রন গেছে কোথায়? এখানে। আর অক্সিজেনের দুইটা মুক্তচর ইলেকট্রন ছিল না? হ্যাঁ, ও দুইটা ইলেকট্রন এখানে, এই যে এখানে একটা, এখানে একটা। সেম ভাবে এখানে অক্সিজেনের দুইটা, ক্রস দুইটা, আর এখান থেকে কার্বনের যে দুইটা, দুইটা বাকি দুইটা ছিল, ওইটা হচ্ছে একটা, এখানে একটা। দেখো চারটা। এবার তুমি কার্বনটা হিসাব করে দেখো, কার্বনে চারটা হয় কিনা, 1 2 3 4, চারটা আসছে কিনা? আসছে। অক্সিজেনের এই যে বাকি দুইটা, 1 2 দুইটা আসছে কিনা? এখান থেকে অক্সিজেনের দুইটা আসছে। এখন টোটালটা হিসাব করো, পুরো কক্ষপথ যদি আমি হিসাব করি, 1 2 3 4, 1 2 3 4, 4 টোটাল 8টা পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে? এই সেম ভাবে অক্সিজেনটা হিসাব করলো, 4টা 6টা 8টা। হয় নাই? ও আচ্ছা, এখানে দুইটা দিনেই তো, তো দাও না তোমরা এগুলা। হ্যাঁ, এমনি হবে। এই যে যতগুলো ইলেকট্রন শেয়ার আছে ততগুলো বন্ড। বুঝা গেছে?
এসি অফ করে দিতাম। পঁচিশে করে দিছি, 22-এ ছিল, 22 থেকে 25 করছি। গরম লাগছে তো, এসি বন্ধ করেছি তো। কি ঠান্ডা লাগছে তোমাদের? আমিও তো দৌড়াই দৌড়াই সময়। তো একটা কাজ কর, নিচের তলায় যা, একবার নাম আর একবার উঠ, গরম লাগতেছে। থাক না একটু করে, ফ্যানটা চলুক। কি তাহলে যা, একবার চারতলা নামি আসি, আবার উঠে আসি। বন্ধ করেছে, বন্ধ করেছে। যা একবার নিচের তলা যাবি। হ্যাঁ ঠিক আছে, যা। এই সামুদ্রিক বন্ধনকে বোঝা গেছে? হ্যাঁ শিওর? শিওর নাকি শিওর না? ফ্যানে এত ঠান্ডা বল কিসে? এই যে একটু আগে বললাম PCL 5 আছে, তারপরে হচ্ছে তোমার, তারপরে হচ্ছে যে কথা বললো না, এই যে কার্বন ডাই অক্সাইড দেখছো সেটা এখানে এখানে দিছে ওরা, আমি নিচে আঁকছি দুইটা, ওরা উপরে দিছে দুইটা, ঠিক আছে? একই একই জিনিস, সমস্যা নাই। তারপরে হচ্ছে ফ্লোরিন F2, শুধু হ্যাঁ হ্যাঁ শুধু ওটার যোগ। চলে যাবা? আটটায় না পাচ্ছিও তো না। SO3 আছে, SO3 সালফার ট্রাইঅক্সাইড। এই সমযোজী যৌগ কি পারা যাবে? তাহলে সমযোজী যৌগের প্রধান কাজ কি? আগে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আগে ইলেকট্রন কয়টা শেয়ার করতেছে এটা বের করা, ঠিক আছে? এটা বের করতে মানে তুমি সমযোজী যৌগ পারে গেছো, ঠিক আছে? আর শেয়ার করবে স্যার, এটা কেমনে বুঝবো? সবথেকে বুঝা সবথেকে ইজি ট্রিক হচ্ছে এটা ধাতু না অধাতু, এটা চিন্তা করবো, ঠিক আছে? ধাতু আর অধাতু কেমনে কেমনে বুঝি? যদি পর্যায় সারণীর বাম দিকে থাকে সেগুলো হচ্ছে কি ধাতু, আর ডান দিকে থাকে সেটা হচ্ছে কি অধাতু। এটা তো আয়নিক যৌগ হয়ে যাবে তখন, তো করাইতেছি, শান্তি রাখো। হ্যাঁ হলো অপধাতু, দুইটা অপধাতুর ক্ষেত্রে সেরকম কখনো বন্ধ হয় না। হ্যাঁ স্যার, দুইটা, এটা এটা অধাতু হলে দুইটাই অধাতু। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার আসি একটা আয়নিক যৌগ দেখাই। আমি এটা চারটা ভুল হয়ে গেছে। কি ঠান্ডা লাগে তোমাদের, আমি তো বুঝি না। এখন হচ্ছে আচ্ছা আয়নিক যৌগে আসি আমরা, একদম ইজি একটা আয়নিক যৌগ দেখাই, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? কমন একদম। আচ্ছা যা, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড দি, ফ্লোরাইড বলছি, ফ্লোরাইড। হ্যাঁ নাকি অন্য কিছু দেবো, নাকি ক্যালসিয়াম ফ্লোরাইড দিব? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে ক্যালসিয়ামের আমরা ডাইরেক্ট ডায়াগ্রাম আঁকি ফেলি। ক্যালসিয়ামের ডায়াগ্রামে কি হয়? প্রথমে কক্ষতে কয়টা? দুইটা, ঠিক আছে? হ্যাঁ ক্যালসিয়াম কয় নাম্বার তো জানি না, 20 নাম্বার নাকি 21 নাম্বার?
হ্যাঁ ভেরি গুড। আচ্ছা 20 নাম্বার। তারপরে তারপরে কি হবে বলো? জোড়া জোড়া বসে থাকবো। হ্যাঁ বসালাম জোড়া জোড়া। আর একটা আঁকবো, আরো দুই দুই করে বসাবো। আমি কি বসে থাকবো না খালি? বসা থাকে। আচ্ছা ঠিক আছে বসে দিচ্ছি। এখানে একটা আরেকটা এখানে না? কয়টা হয়েছে এখানে হিসাব করো তো? এটা ভুলে আমি জানি না, ওরা তোমরা না বলতেছো। কয়টা হয়েছে? কয়টা হয়েছে একটু দেখো না, একটু আমার কথা শোনো। 3s2 3p6, তারপর কি আসে 4s2। তুমি ক্লাস 8 এর হিসাব করিও না, কারণ ক্লাস 8 এর হিসাবে তো p এর মধ্যে 18টা হয়ে যাওয়ার কথা। ঠিক আছে ক্লাস 8 এর হিসাব করিও না। ইলেকট্রন বিন্যাস দেখো, ইলেকট্রন বিন্যাস দেখো, ইলেকট্রন বিন্যাসে 4s যাচ্ছে না, তার মানে চতুর্থ শক্তি স্তর আরেকটা কি আঁকতে হবে। তাহলে একা একা আঁকছি, তাহলে এখানে একটা এখানে একটা এরকম আঁকবো একা একা। শেয়ার করবো না তো, কারণ এটা একসাথে আঁকতে হবে। কারণ কোথায় আছে? এসে আছে না, জোড়া আছে না, খেয়াল করতে হবে স্যার। এটা প্রথম শক্তি স্তর, এটা নিয়মে হচ্ছে দুটো দুই সাইডে থাকবে। প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে এটা নিয়মে হচ্ছে দুই সাইডে থাকবে। আচ্ছা ফ্লোরিনে আসি, ফ্লোরিনটা আগে একটু করে আঁকলাম দুইটা। আমি জানি না, তোমরা জানো যেগুলো 9 নাম্বার না 10 নাম্বার। তাহলে কি জোড়া জোড়া আঁকতেছি কেন? কয়টা এখন? 6টা, 7টা, 8টা, 9টা হয়ে গেছে না? 9, হ্যাঁ 9। 8টা ফ্লোরিন আঁকবো না এখানে? মা মনে আছে দেখি। কিন্তু না, কিন্তু পরীক্ষা খাতে নাম্বার পাবো না যে। ওরে সর্বনাশ, এটা থেকে মনে আছে। এই যে এখান থেকে তীর চিহ্ন আসবে কোথায়? একটা এখানে, এই তীর চিহ্ন একটা আসবে হচ্ছে এখানে। এটা ডায়াগ্রাম গুলো আঁকতে হবে, আমি যে আঁকছি আঁকবা। ভেরি গুড। এটা বুঝছো? হ্যাঁ এটা বুঝো, এটা বুঝো, তারপর একটা বলতেছি। হ্যাঁ এটা আগো, এটা আগো, এই ম্যাগনেসিয়াম ফ্লোরাইড আগে, এটা আগো 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 আগো, এখন কিন্তু মারা হলো কিন্তু। তাড়াতাড়ি আগো, তাড়াতাড়ি আগো, দাঁড়ানোর সময় নাই তো, 7:30 বাজে গেছে। আর আমি সকাল থেকে ক্লাস করাই দিছি যে। আমিও সকালে ক্লাস করতেছি স্যার। তোমরা ক্লাস করা আর আমি ক্লাস করার মধ্যে পার্থক্য আছে না? আমি একটা করে আসছি তো, আমি মেডিকেলে ছিলাম, সকালে মেডিকেল থেকে আসছি 12টা বাজে। এই লিখছস এটা ঢাকায় এটাতে ফরাসো। হ্যাঁ তুই এখানে, তোর এখানে লিওনার্দো ভিঞ্চিতে বলে নাই তো, এমনি হাতে আঁক আমার মতো করে। এগুলো পরীক্ষা হলে যায় আঁকিস কম্পাস দিয়ে। ডিমক সমস্যা নেই। ও বসে আছে দাঁড়াতে জন্য, বসে শান্তি দিচ্ছে না, দাঁড়ালে আমার বসে জামিলা বাধা ফেলছে, আবার দাঁড়াইছে। এই তুই বুঝছো সেটা শিওর? হ্যাঁ এদের কসম কাটে বল, তুই আবার একটু করে বল।
কতদিন নিমন্ত্রণ খাই না। কেন বুঝবো শুধু শুধু কেন বুঝবো আমি কেন বুঝবো কে চলে গেছে হ্যাঁ আচ্ছা যা বসে এই এমনি করে কি দিবা থার্ড ব্র্যাকেট দিয়ে বক্স না এখানে একটা মাইনাস ও কয়টা ইলেকট্রন দিছে 2 প্লাস হচ্ছে মাইনাস হ্যাঁ ও দুটো ইলেকট্রন ত্যাগ করে ফেলছে না ওই যে তীর চিহ্ন দিয়ে আঁকছো না একটা হ্যাঁ এটা আবার রাখো কি করবা তোমরা তো আমার মতো বোর্ড ইউজ করো না নাহলে আমার মতো মুছে এঁকে দিতা কোনটা এখানে একটা লেখা যেটা আছে এটা যেটা আছে এটা আচ্ছা ওইটা এখানের মধ্যে একটা শক্তি কাজ করে এই শক্তিটার নাম কি দেখি বলো তো হ্যাঁ হ্যাঁ বল বল কনফিউজ হচ্ছে যেটা কনফিউজ মনে আছে এটা মাথা আছে বল ঠিক হচ্ছিল তো এটা এই জায়গার মধ্যে একটা বন্ধন শক্তি কাজ করে এটা আমি ক্লাসের মধ্যে বলছিলাম এখানে একটা বন্ধন শক্তি আছে ক্লাসের মধ্যে এরা হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন বইয়ের মধ্যে আছে খুঁজে বাইর কর এখানে মধ্যে একটা বন্ধন শক্তি কাজ করে এই কি রে এটা তো হচ্ছে না কোনটা এটা আমি এখন যেটা আঁকছি এটা তীর চিহ্ন আঁকছি যে এখানের মধ্যে একটা বন্ধন শক্তি কাজ করে বন্ধন শক্তিটা কি বলো আমাকে খুঁজে বের করো বুঝছস কিছু কসম হ্যাঁ থাক আমার কসম দিস না আমার অনেক বাজে বাজে ইচ্ছা আছে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ এটাই ডিফাইন করে তোমরা যে সৌরভ স্যার স্টুডেন্ট এটা কোনো জায়গায় নাই আকর্ষণ বল এটা একটা নাম আসতো কারণ এটা আমি ছাড়া আর কেউ বলবে না তোমাদেরকে এটা কোনো বইয়ে নাই কোনো প্রশ্নের আনসারে নাই এটা দিও জিনিসটা একদম পারফেক্ট হবে এই যে এখান থেকে টান দিয়ে জাস্ট তীর চিহ্ন দিয়ে লিখবি ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল হ্যাঁ এটা আয়নিক যৌগের ক্ষেত্রে এই বলটাই কাজ করে এটা বইয়ে আছে বই বলতে কোনো কোয়েশ্চেন আনসারে তোমরা গাইডে রাইডে কোথাও পাবে না এটা বলতেছি স্যার স্যার আমাদের একটা রিজাল্টে জানেন কি রকম পার্থক্য লিখতে দেয় না 2 নম্বরে আপনি একটা লিখছেন আপনি কত দিবেন 1 নাম্বার দিবেন না একটা পার্থক্য লিখলে উনি যদি মানে দুটো পার্থক্য না লিখুন 1 নম্বরও দেয় না ঠিক আছে তো জমা দিবে আচ্ছা স্যার সুপ্রিয়া লাগাবাসী শুনেন ক্যালসিয়াম কোনটা এটা প্রশ্ন হচ্ছে এরকম এই দুটি মৌলক কোন ধরনের বন্ধনে আবদ্ধ হবে বা এই দুটি মৌলের বন্ধন প্রকৃতি ঠিক আছে অথবা এরকম করে বললো যে ক্যালসিয়াম ধরো বললো যে পর্যায় সারণীতে এরকম করে একটা পর্যায় সারণী আঁকলো ধরো চ্যাপ্টার 4 এর সাথে যদি ম্যাচ করে চ্যাপ্টার 4 এর সাথে যদি ম্যাচ করে এরকম করে 1 2 3 4 ঠিক আছে এখানে একটা x বসাইলো এখানে 1 দিছে এখানে 1 2 3 4 এখান থেকে আনি রাখছ না এমনি করে স্কিল ধর এমনি করে আনি এখানে জাস্ট ক্লোরিন লিখলো
এই জায়গার মধ্যে কিছু লেখা নাই, এখানে ক্লোরিন লিখছে, এখানে হচ্ছে ওয়াই দিছে। এবার না না এখানে বলছে কি দেখো, তোমাকে কি বুঝতে হবে, ক্লোরিন মানে হচ্ছে কি 17 নাম্বার গ্রুপ, ক্লোরিনের উপরে কে থাকে, ফ্লোরিন, ঠিক আছে। তো বলছে এই যে ক্যালসিয়াম 4 নাম্বার গ্রুপের 1 নাম্বার পর্যায়ে কে আছে, সরি 1 নাম্বার গ্রুপের 4 নাম্বার পর্যায়ে কে আছে, ক্যালসিয়াম। ক্যালসিয়াম আর ফ্লোরিনের মধ্যে কোন বন্ধন গঠিত হবে সেটা লিখতে হবে, এই বন্ধনটা গঠিত হবে। তো তোমাকে প্রথমে লিখতে হবে কি, উদ্দীপকে উদ্দীপকে X মৌলটি হচ্ছে ক্যালসিয়াম এবং Y মৌলটি হচ্ছে কি ফ্লোরিন। ক্যালসিয়াম একটি ধাতু এবং ফ্লোরিন একটি কি অধাতু। আমরা জানি ধাতু এবং অধাতু আয়নিক যৌগ গঠন করে, ঠিক আছে। তারপর ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাসটা একটু লিখো। তারপর হ্যাঁ একদম ইজি, এখানে আইডেন্টিফাই কষ্ট করে, কষ্টের কি আছে, এই যে ক্লোরিন দিয়ে দিছে এখানে, তোমাকে বোঝার জন্য কিছু না কিছু তো দিবে। আর এটা তো কোয়েশ্চেনটা তো বানানো হয়েছে সলভ করার জন্যই নাকি, এমন কোয়েশ্চেন তো বানানো হবে না যেটা সলভ করা যাবে না। আচ্ছা এবার দেখো এখানে আমাদের কি করতে হবে, তোমাকে ক্যালসিয়াম 2+ 2টা ইলেকট্রন ত্যাগ করছে এবং 2টা ফ্লোরিন সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে 2F- এ পরিণত। কোনটা এদিকে লিখবো কোনটা দিকে লিখবো মানে, আচ্ছা এখানে যেটা যখন ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রনটা হবে হচ্ছে এই সাইডে, ডান সাইডে। যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন হবে ডান সাইডে, আর ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন বাম সাইডে। হ্যাঁ এক প্রকার না, এটা জারণ বিজারণী এক প্রকার, আবার কি আবার জারণ বিজারণ প্রকারভেদ আছে নাকি, ত্যাগ করবে এক্স্যাক্টলি। তাই এখানের মধ্যে কি হচ্ছে, ক্যালসিয়াম +2 ফ্লোরিন, ঠিক আছে, ক্যালসিয়াম 2+2F- বা ক্যালসিয়াম ফ্লোরাইড। আমি চাইলে ওটাও করে লিখে লিখতে পারি না, তুই আগে ইলেকট্রন না দিলে ও যদি ইলেকট্রন ত্যাগ না করে ইলেকট্রন নিবে কোথা থেকে, কোথায়, এখানে না রাখো না, আমি রাখো। আছে তো ক্লাস আরো আছে তো, সমস্যা নেই তো, শুক্রবারে আছে, রবিবারে আছে, ক্লাস শুক্রবারে না পরীক্ষা, মনস্তারের সকালে 12টা 11টা থেকে পরীক্ষায় তো 11:30 শেষ। রবিবারও এরকম 10টা থেকে, রবিবারে নাকি শনিবার, শনিবারে রবিবারে না শনিবারে, শনিবারে 10টা থেকে 11টা, শুক্রবারে 11টা থেকে 12টা, শনিবারে 10টা থেকে 11টা। এখন আমার কি করণীয়, শুক্রবারে বিকালে ক্লাস আছে, শিডিউল ক্লাস আছে, আমার শিডিউল ক্লাস আছে। হ্যাঁ রাখো থাকো, এক এক বেঞ্চে এক একজন করে, সমস্যা কি আছে, আইনিক যোগ্যতা শেষ, এখানে আইনিক যোগ্যতা আর কিছু নাই। এখানে একটা ছোট্ট জিনিস আছে, দ্রবণীয়তা, পারো এটা, এই দ্রবণীয়তা পারো, সবার আছে, এসএসসি তে সবার আছে, এটা তুলে নাও না, এটা তুলে নাও তাড়াতাড়ি। হ্যাঁ বলো, জাস্ট আমরা ছোট একটা প্রশ্নের জন্য পড়বা, এটা নিয়ে গ ঘ আসবে না, গ ঘ কখনোই আসবে না এখান থেকে। একটু রাখ, মুছতেছি না মুছতেছি না মুছতেছি না মুছতেছি না। হ্যাঁ বল, দ্রবণীয়তা পড়াচ্ছি, দেখো খেয়াল করো, H2O, এই কথা বলে না, H2O, ঠিক আছে, হাইড্রোজেন কয়টা, 2টা, অক্সিজেন 1টা, ঠিক আছে। এই হাইড্রোজেন কি করছে, ইলেকট্রন শেয়ার করছে না, ইলেকট্রন কি করছে, শেয়ার করছে। এখন অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে
কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? তড়িৎ ঋণাত্মকতা এটা নতুন করে পড়ানোর সময় না, এটা বই থেকে পড়ে নিও, ঠিক আছে? অক্সিজেনের, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা সংজ্ঞা আছে, দেখো না, বই খুলো না, বই খুলো না। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা আছে। তিয়াত্তর পৃষ্ঠায় বলে যা, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা আছে। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন নাকি হাইড্রোজেনের? অক্সিজেনের। তাহলে অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, পরিমাণটা বেশি, সে করবে কি, এই যে বন্ধন জোড় যে ইলেকট্রনটা আছে সেটা কি করবে, নিজের দিকে আকর্ষণ করবে। যখন এই দুটো ইলেকট্রন তার দিকে চলে যাচ্ছে, তার দিকে ইলেকট্রন একটা বেড়ে গেল না? বেড়ে গেছে নাকি যায় নাই? গেছে। তার মানে হাইড্রোজেন থেকে এখানে একটা, এখানে একটা, টোটাল দুটো ইলেকট্রন বাড়ছে। তার মানে তার চার্জ হবে যে আংশিক ঋণাত্মক। কি আংশিক ঋণাত্মক? মানে হচ্ছে 2 ডেল মাইনাস, ডেল মানে হচ্ছে আংশিক বোঝানোর জন্য। এমনি করি, এটা বলে ডেল, তোমরা ছবিতে দেখবা ওখানে। এবার একটু খেয়াল করো, একটু খেয়াল করো, 2 ডেল কি মাইনাস, ঠিক আছে? আর তাহলে এটা কি হয়ে যাবে, ডেল প্লাস ডেল প্লাস। তাহলে একটা যৌগের মধ্যে ঋণাত্মক এবং ধনাত্মক প্রান্তের সৃষ্টি হইলো না? এখন আমি যখন একটা আয়নিক যৌগকে দ্রবীভূত করব, ঠিক আছে, আয়নিক যৌগের কি আছে, ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আছে, আছে না নাই? আছে না নাই? এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। তাহলে এই প্লাস কে আকর্ষণ করবে কে? মাইনাস। এই মাইনাস কে আকর্ষণ করবে কে? প্লাস। তাহলে আলটিমেটলি একটা চিত্র আসবে, সেই চিত্রটা হচ্ছে কি, মুছে লাগে যে দেওয়ালে সিরিজ কাগজে ঘষে না, ওরকম একটা ফিল আসতেছে। একটা সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম কি প্লাস, তাহলে প্লাস কে ঘিরে কে থাকবে? মাইনাস না থাকবে, কে থাকবে? মাইনাস। তাহলে মাইনাস হচ্ছে কি অক্সিজেন গুলা, ঠিক আছে, এই অক্সিজেন গুলা আঁকলাম। অক্সিজেনের চার্জ কি বলছি, 2 ডেল মাইনাস 2 ডেল মাইনাস 2 ডেল মাইনাস 2 ডেল মাইনাস। এখান থেকে আমরা হাইড্রোজেন গুলা আঁকবো। হ্যাঁ আঁকতেছি, মস্তিষ্ককে একটু শান্তি দাও, বুঝছো? তোমার মস্তিষ্ক এটা অস্থির হয়ে আছে, বাসায় যায় এক বালতি ঠান্ডা পানি নিবি, ঠিক আছে, তারপর মাথাটা বালতি ঠান্ডা পানির মধ্যে চুবাই রাখবি, সানা মুখের মধ্যে। না, ওর রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হচ্ছে সেজন্য। দেখ, এই বুঝছো এটা, এটা বুঝছোস? হ্যাঁ, এবার এই ক্লোরিনে আসো, ক্লোরিন কি মাইনাস, তাহলে মাইনাসে গিয়ে কে থাকবে? প্লাস। তাহলে প্লাস হচ্ছে কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন একটা আঁকলাম, দুইটা আঁকলাম, তোমার ইচ্ছা মতো, এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, তোমার মার্জি, ঠিক আছে, তোমার ইচ্ছা মতো। এবার এখান থেকে কি আঁকবো, অক্সিজেন, দুইটা হাইড্রোজেনে মিলে একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেনে মিলে একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন মিলে একটা অক্সিজেন। হ্যাঁ, 6টা আঁকার সমস্যা নাই তো, যতটা তোমার ইচ্ছা করে আর কি, এখানে একদম ফিক্সড কোনো ইয়া নাই। সুন্দর ইচ্ছে করলে 100টা আঁকলেও সুন্দর লাগে। জেনারেল বুঝা গেছে? হাফ হাফ কোন জায়গায় বুঝিস নাই? আমি জানি না বলে, এই তুই বুঝছস? আবার বলি, এটা পোলারটা বুঝা গেছে। তাহলে একটা আমি আয়নিক যৌগকে যখন পানিতে দিব, ঠিক আছে, এখানে একটা সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে ক্লোরিন কি মাইনাস। সেম ভাবে যদি আমি ম্যাগনেসিয়াম ফ্লোরাইড কে দিই, ম্যাগনেসিয়াম হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে কি মাইনাস, রাইট? তো এখন কি হচ্ছে, এই যে প্লাস পার্টটা এটা আকর্ষিত হবে কার দ্বারা? পানির ঋণাত্মক অংশ অর্থাৎ অক্সিজেন দ্বারা। কি হবে, এইভাবে আকর্ষিত হবে, ঠিক আছে। এখন এই যে অক্সিজেন চারিদিকে হচ্ছে কি হাইড্রোজেন গুলা, আর এই যে মাইনাস পার্টটা এটা আকর্ষিত হবে কি পানির ধনাত্মক অংশ দ্বারা। মানে কি দ্বারা? ধনাত্মক অংশ দ্বারা। এই যে ধনাত্মক অংশ দ্বারা পানির ক্লোরিন মাইনাসে কি হয়েছে, আকর্ষিত হয়ে গেছে। তাহলে এটা যেটা সেপারেট হয়ে গেছে না, দ্রবীভূত হয়ে গেছে। বোঝা গেছে? ইজি একদম। চিত্র অবশ্যই আঁকতে হবে, দুটো চিত্র অবশ্যই আঁকতে হবে। এই চ্যাপ্টারটা না যে চুরি, হ্যাঁ হ্যাঁ চলে যাবে, যারা চলে যাবে তারা চলে যাও, প্যারা দেন, প্যারা খেলে আপনি যারা চলে যাচ্ছে।
হ্যাঁ যাচ্ছি তো, শেষ তো আমার। কোনটা? এটা হচ্ছে ধরো তোমাকে বলো যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা ব্যাখ্যা করো পানিতে। সবসময় পানিতে দ্রবণীয়তা বলবো। তো এখানের মধ্যে তোমার হচ্ছে কি, তোমাকে আগে পানির যে পোলারটা আসলো এটা সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে? পানির পোলারটা কিভাবে, যে আমি বললাম প্রথমে যে অক্সিজেনের তড়িৎ মান বেশি, যার ফলে শেয়ার কিছু ইলেকট্রন অক্সিজেন কি করে নিচের দিকে আকর্ষণ করে, এবং যার ফলে দুইটি চার্জিত প্রান্তের সৃষ্টি হয়। একটা হচ্ছে অক্সিজেন হচ্ছে 2 ডেল মাইনাস, হাইড্রোজেন হচ্ছে কি ডেল প্লাস, ঠিক আছে? তারপর ওইটা এখানে সোডিয়াম প্লাস ক্লোরিন প্লাস কে আকর্ষণ করে, প্লাস মাইনাস কে আকর্ষণ করে, এটাই চিত্রটা কি দিবে বাস, আর কোনো কাজ নাই। এই ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ না এটা ওর গাইড না। চ্যাপ্টার 7 এ কোন টপিকটা বলবো পড়াবো সবার আগে? সমুদ্র একদম ফার্স্ট একটা, এটাই আর কি। কোথায় এর ওই নাকি বিয়া লাগছে নি? হ্যাঁ এত কথা বলিস কিনলে, আমারটা দেরি আছে। হ্যাঁ এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আগে গেলে আশা তেলেরটা বুঝাবো, জারণ বিজারণটা। আচ্ছা একটা আমাকে বিক্রিয়া বলো তাইলে। এটা রিলেটেড তো, আসলে আমি হচ্ছে বায়োলজির মানুষ, পড়ায় কেমিস্ট্রি, ভালো লাগছে কোশ্চেনটা দিয়ে দিছি এটা। ও এখন তো আকাশ থেকে পড়ছে, ওগুলো আমার পুরো জীবনটাই বৃথা। একটা একটা বিক্রিয়া বলো আমাকে। কিসে? ওটাও বুঝাবো, লাসা দিলে এটা বুঝাবো, দুইটাই নিয়ে বুঝাবো। আমার দুইটা হাইস্ট বুঝাতে 10 মিনিট লাগবে, বেশি লাগবে। হ্যাঁ তোর মনে হচ্ছে তুই কথা বেশি বলতেছিস। আচ্ছা এই একটা বিক্রিয়া পাইছি, ডেঞ্জারাস একটা বিক্রিয়া পাইছি, দেখো। ওমা সবগুলো মিলে 10 মিনিট লাগবে আর। 8টা শেষ হয়ে যাবে। কিরে এটা কালি বাইরে দিছে না কেন? কলমে যাচ্ছে, বেশি করে পড়ান। আমার এটা তো ব্রাশের মতো পুরো একবারে। আমি একটু পড়াইনি, আমি একটু পড়াইনি, আমি একটু পড়াইনি, আমি এটা একটু পড়াইনি, প্রশ্নগুলো টপিকগুলো একটু পড়াইনি। যাদের প্রবলেম লাগছে তারা চলে যাও, ঠিক আছে? বসে থাকিও না। আচ্ছা স্যার একটু খেয়াল করি, সবার আগে যখন বিক্রিয়া দিবে বসে এখানে জারণ বিজারণ এটি যুগপদ বিক্রিয়া, ঠিক আছে? তোমার আগে প্রধান কাজ হচ্ছে যে জারণ সংখ্যা লেখা, এখানে যেমন এটা সমতাকরণ করাই আছে, H2S সমতাকরণ করাই আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্লাস কত 3।
খালি ভরাই আছে, নতুন খালি ভরছি না। আরে না না, এখানে কালিটা জমাট বেঁধে যাচ্ছে যে উল্টা করে দিতে পারি মানে একে দেখুন করে ঢাকনা লাগে উল্টা করে দিতে জোরে কথা বেশি বলিও না, বুঝছো? +3 এখানে হচ্ছে -1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে কত -2, এটা হচ্ছে +2, এটা হচ্ছে -1 +1 -1 0। ঠিক আছে, জারণ সংখ্যা বুঝতে পারছি তো? জারণ সংখ্যা 4টা যারা মুখস্থ করে না তারা বুঝবে না, ঠিক আছে? 4টা মুখস্থ করতে হবে স্যার। আমি একটা চার্ট লিখে দিছিলাম, কোনগুলা 12টা সূত্র লিখে দিছিলাম না, ওইটা আর কি, ওই 10টা বা 12টা যেটুকু হয় সবগুলাই দিছি। মানে দেখো খেয়াল করো, এবার খেয়াল করো, এখানে কত ছিল +3, এখানে এসে কত হয়েছে +2, বাড়ছে না কমছে? হ্যাঁ, কমলে কি জারণ না বিজারণ? কমলে হচ্ছে বিজারণ। জেনারেল দেখ, +3 কত হয়েছে +2, জারণ সংখ্যার মান কমছে না? কমলে হচ্ছে কি বিজারণ। সালফার কত ছিল -2, হয়েছে কত 0, বাড়ছে না? মানে হচ্ছে কি জারণ। তোমার আগে সবার আগে যদি জারণ বিজারণ যুগপদ বিক্রিয়া যদি আসে, সবার আগে ফরজ কাজ হচ্ছে যে এই বিক্রিয়াটা এরকম আয়নিক ভাবে লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শকায়ন হচ্ছে বিক্রিয়ার মধ্যে যাদের জারণ মানে কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করে দেখো, হাইড্রোজেন +1 ক্লোরিন -1 কোন রকম কি হয় নাই, পরিবর্তন ঘটে নাই। যখন এরকম কোন আয়নের জারণ মানে কোনো রকম পরিবর্তন হবে না, বা কোনো মৌলের জারণ মানে কোনো পরিবর্তন হবে না, তাদেরকে কি বলে? দর্শকায়ন বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানের মধ্যে জারণও ঘটতেছে প্লাস কি করতেছে, বিজারণও ঘটতেছে। তাহলে এখানে মূলত কি হচ্ছে, আয়রন কি করতেছে? আয়রন কি করে রে? আয়রন কি করে? হ্যাঁ ধরে বলে, ইলেকট্রন কি করে? ত্যাগ করে না গ্রহণ করে? যে সালফার S একা একা, ও দোকা থাকে না, ও একাই থাকে সবসময়। একটু আমার কথা শোনো, ও 3+ ছিল, ঠিক আছে, ও 2+ হয়েছে। 3+ মানে ইলেকট্রন কয়টা? 3টা। কি বেশি আছে না নাকি কম আছে? যে কম আছে। যে 3+ মানে ইলেকট্রন কি আছে? জারণে ত্যাগ হয়, বিজারণে গ্রহণ হয়, সিম্পল জিনিস। জারণ মানে কি? সারণ। লেখাও যাচ্ছে, এই একটু পড়ে যা তো, একটা কলম নিয়ে যা, ও স্যার বলছে একটা নতুন কলম দিতে। জারণ মানে হচ্ছে ছারণ, ছারণ ছারণ, ছারণ মানে কি? ছেড়ে দেওয়া আর কি। +3 মানে হচ্ছে কি, তার মধ্যে ইলেকট্রন 3টা কম আছে, প্রোটন সংখ্যা বেশি। +2 হয়েছে মানে তার মানে এখন 2টা ইলেকট্রন কম আছে, অর্থাৎ সে একটা ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। আর সালফার কি করছে? -2 আছে এখানে, তার মানে সে 2টা ইলেকট্রন, তার কাছে 2টা ইলেকট্রন বেশি আছে, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? কথা বলে না, সালফারে পরিণত, শুধু সালফারে পরিণত। আমি যেটা বলছি এটাই বলছি, তোমার মতো এটা জারণ এটা জারণ এটা জারণ এটা কোনটা? তোমরা একবার দেখো, Fe3+ টা গিয়েছে 2+ হয়েছে না? হ্যাঁ, তাহলে জারণ সংখ্যার মান কমলে এটা কি নতুন? স্যার বলছে দৌড়াবে, এটা যদি লেখা না যায়। জারণ মান যা বলছে স্যার বলছে নতুন থেকে মার্কা দিতে বলছে, যা আবার যা, ওদের লেখা যাচ্ছে না। জারণ মান বৃদ্ধি পেলে সেটা হচ্ছে জারণ, ঠিক আছে। জারণ মান হ্রাস পেলে সেটা হচ্ছে বিজারণ। এটা ক্লাসের মধ্যে অনেকবার বলছি। হ্যাঁ জি, জারণ সংখ্যা আর কি, জারণ সংখ্যার যে মানটা যেটা আছে, মানে +2 +3 এগুলো করছো না? হ্যাঁ, ওটাকে জারণ মান বলে আর কি। তো আপনি এখানে কি জানেন এটা বলতেছিলেন না স্যার?
কি 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 এটা আয়রনের এটা আচ্ছা আসতেছে রাখো দেখো একটু দেখো সালফার তাহলে কি করতেছে একটু এদিকে সালফার একটু সালফারটা কি করতেছে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে ওটা ফার্স্ট চলে স্যার টেস্ট করে দেখেন আমরা তো জানি কি দিছে সালফার কি করতেছে দুইটা ইলেকট্রন সালফার দেখো কি করতেছে সালফার দুইটা ইলেকট্রন কি করতেছে ত্যাগ করতেছে নাকি গ্রহণ করতেছে যে ত্যাগ করতেছে সালফার কি ছিল -2 ছিল সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ দেখো একটু খেয়াল করো সালফার দুইটা ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হয়েছে আর আয়রন কি করবে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে 3+ দুইটা ইলেকট্রন যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তাহলে দুইটাকে গ্রহণ করতে হবে গ্রহণ করে কিসে পরিণত হবে 2Fe2+ এ পরিণত হবে সালফার দুইটা ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হয়েছে এই দুইটা ইলেকট্রন যেহেতু ত্যাগ করছে এখানে আমার যার মানে পরিবর্তনশীল শুধুমাত্র কত এক না তার মানে একটা ইলেকট্রন সে গ্রহণ করছে তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করার জন্য দুইটা কি লাগবে আয়রন লাগবে তো দুইটা আয়রন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে 2Fe2+ এ ওরে আয়রন মানে Fe আর কি কোনটা ওটা এটা এটা এতটুকু এটা হচ্ছে এটা কি জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া ওইটা পুরো সমীকরণ লিখে ওটা দেখানোর দরকার নেই জারণ অর্ধ বিক্রিয়া এটা হচ্ছে কি বিজারণ অর্ধ বিক্রিয়া বুঝা গেছে হ্যাঁ বুঝছিস শিওর কার কোনো সমস্যা নাই পারবো এখন তাহলে এটা থেকে বেরিয়ে যাচ্ছে লাস্টে তুলে চলে যাচ্ছে হ্যাঁ এটাই তো স্যার পরীক্ষায় যেটা দিছেন ওটা একটু দেখাই দেন না স্যার পরীক্ষায় কোনটা দিছি বলো না প্রশ্নটা দেখাও না স্যার আরেকটা দিয়ে দেখাই আরেকটা দিয়ে স্যার এই দুইটাতে আছে থাকবে স্যার সবার আগে এটা লিখবা লিখার পরে উক্ত বিক্রিয়ায় আয়রন 3+ থেকে বিক্রিয়কে আয়রন 3+ থেকে উৎপাদে আয়রন কে গেছে 2+, হ্যাঁ এবং সালফার 2- থেকে কিসে এসে সালফারে পরিণত হয়েছে ঠিক আছে অর্থাৎ এখানে সালফারের জারণ ঘটেছে এবং আয়রনে কি ঘটেছে বিজারণ ঘটেছে কিভাবে আমরা জানি জারণ মান বৃদ্ধি পেলে জারণ ঘটে এবং জারণ মান হ্রাস পেলে কি ঘটে বিজারণ ঘটে সুতরাং জারণ অর্ধ বিক্রিয়া এটা লিখবা বিজারণ অর্ধ বিক্রিয়া দিয়ে এটা লিখবা অতএব উক্ত আলোচনা থেকে বলা যায় যে জারণ বিজারণ উক্ত বিক্রিয়া জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয়েছে যুগপৎ মানে কি একসাথে হয়েছে কথা বুঝা গেছে কি এটা আরে এগুলো রেকর্ড ক্লাস পাবা তোমরা পরীক্ষায় কোনটা দিছি বলো না আমাকে লাস্ট দিলে এটা পড়ে হ্যাঁ শনিবারে আনো না শুক্রবারে আনো না শুক্রবার ক্লাস আছে না আর এক্সট্রা ক্লাস আচ্ছা আমি লাস্ট দিলে পড়ে নি তারপরে আনো ধরো A + B বিক্রিয়া করতেছে একটু এটা 10 মিনিট ফাস্ট এটা 10 মিনিট ফাস্ট কে 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 10 কাজ কে চলে যাবে যে এই তুই কে যাবে এখানে কে চলে যাবে যে এই যে একটু চা খেয়ে যা একটু সুপ্রিয়া লাগাবা আসি হ্যাঁ এখানে মৌলের কোনো দরকার নাই এখানে মৌলের দরকার নাই তুমি মেইন কনসেপ্টটা বুঝলেই পারবা ঠিক আছে ধরো একটা এবি বিক্রিয়া সি উৎপন্ন হয়েছে সাথে কি উৎপন্ন হয়েছে তাপ উৎপন্ন হয়েছে কি উৎপন্ন হয়েছে তার মানে এটা কি উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে অর্থাৎ এখানের মধ্যে আমি বিক্রিয়াটার মধ্যে যদি তাপ প্রয়োগ করি বিক্রিয়াটা সম্পন্ন হয় তাপ উৎপন্ন হচ্ছে আমি যখন আরো তাপ দিব এখন এখানে যদি আরো বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়াটা যে আরো হয় তাহলে এখানেও তাপ পাচ্ছে সে এখানে আরো তাপ উৎপন্ন হচ্ছে তাহলে তাপটা আরো বেশি হয়ে যাচ্ছে না তাহলে আমি যে তাপটা দিচ্ছি ওটাকে প্রশমিত হচ্ছে না তাহলে এটা কি করতে হবে উল্টা করতে হবে যাতে তাপটা কমে যায় অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপ প্রয়োগ করি
সম্মুখমুখী বিক্রিয়ার হার কমে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে। বুঝতে আমার দুটো ক্লাস লাগছে তারপরে আমি বুঝি নাই এখন বুঝছোস? না ভেরি গুড। এটা বোঝা গেছে? হ্যাঁ, এবার তাহলে আমি যদি তাপ হ্রাস করি, তাপ যদি হ্রাস করি, তাপ কমায় ফেলছি, সে চাইবে কি তাপ বাড়াইতে। তাহলে বাড়াইতে হলে কোন বিক্রিয়াটা করাতে হবে? সম্মুখমুখী বিক্রিয়াটা। ঠিক আছে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ হ্রাস করি, তাহলে বিক্রিয়া সম্মুখমুখী বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্মুখমুখী অগ্রসর হবে। তো লিখবো কিভাবে? লিখবো হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। উদ্দীপকের বিক্রিয়াটি কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিমাণ বৃদ্ধি করা হলে তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে। আর তাপ হ্রাস করলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমে যাবে। শেষ। এই 3 লাইন 4 লাইন যেগুলো আছে এগুলো বলবো, আর কিছু লিখার দরকার নেই। বুঝা গেছে? এবার আসো তাপ হারিতে আসো, একটু কথা বলবো না, ইন্টারেস্টিং জায়গা আছে এখন। তাপ হারি, তাপ হারি মানে হচ্ছে কি তাপ দিতে হবে। তাপ কি করতে হবে? দিতে। হ্যাঁ, কোনটা? এখান থেকে এটা। যখন তাপ দিব, কি চলে যাবি? হ্যাঁ, যখন তাপ দিব, এক্সট্রা করে তাপ দিচ্ছি, তাপ যখন উৎপন্ন করতে হবে, ঠিক আছে, তাহলে আমিও তাপ দিচ্ছি, উৎপন্ন করছে, তাহলে তাপটা আরো বেড়ে যাচ্ছে। কিন্তু তাপটা আসলে কি করতে হবে? কমাতে হবে। তাহলে তাপ কমানোর বিক্রিয়া হচ্ছে কোনটা? পশ্চাৎমুখীটা। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তাপ হারি বিক্রিয়া আসো, তাপ দিতে হচ্ছে, বিক্রিয়া করার জন্য তাপ দিতে হচ্ছে। বিক্রিয়া করার জন্য কি করতে হচ্ছে? তাপ দিতে, অর্থাৎ যত বেশি তাপ দিব বিক্রিয়া তত বেশি হবে, অর্থাৎ সম্মুখমুখী কি হবে? অগ্রসর হবে। আর তাপ যত কমাই দিব তত কি হবে? পশ্চাৎমুখী হবে। শেষ, কথা শেষ। ঠিক আছে, চাপ আর ঘনমাত্রা করবা না? চাপের কোনো প্রভাব পড়বে না। একটু চাপের ক্ষেত্রে সবসময় বেশি থেকে কমে যাবে। কোথায় কোথায় যাবে? বেশি থেকে কমে। ধরো আমি এখানে সি দিলাম, হ্যাঁ ইন্নালিল্লাহ। দেখো এ প্লাস বি সি, এখানে মোল কয় মোল? এখানে কয় মোল? যখন চাপ দিব তখন কি হবে? বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে। আর ধরো এরকম এ প্লাস বে, ঠিক আছে, আমি একটা ভুল করছি, এখানে আমি উপমুখী চিহ্নটা দিই নাই। সবগুলোর ক্ষেত্রে উপমুখী চিহ্ন দিতে হবে। এটা দেখো মাত্র আনাইছি, লিখা বেশি যাচ্ছে যে। আসলে প্যারা হেদিছি বুঝো, একটু খেয়াল করো। তাহলে কি বলছি? বেশি থেকে কোথায় যাবে? কমে। চাপ দিলে যত বেশি চাপ দিব, যত বেশি চাপ দিব বিক্রিয়ক থেকে কোথায় যাবে? উৎপাদে যাব। আর যখন এই বিক্রিয়ায় যখন চাপ দিব কি হবে? উৎপাদ থেকে বিক্রিয়কে। সবসময় বেশি থেকে কম, বেশি থেকে কম, বেশি থেকে কমে, মনে থাকবে। আর যদি এন দি ধরো সমান এন দি টু, এন দি টু, কোনো চাপের প্রভাব পড়বে না। ঘনমাত্রাও সেম স্যার। ধরো ঘনমাত্রাও সেম, ধরো এদিকে ঘনমাত্রা বাড়াই দিছো, তাহলে কি হবে? বিক্রিয়া কি হবে? সম্মুখমুখী হবে। আর ধরো এটার ঘনমাত্রা বাড়াই দিছো, তখন কি হবে? পশ্চাৎমুখী। এটার ঘনমাত্রা কমাই দিলে পশ্চাৎমুখী, এটার ঘনমাত্রা বাড়াই দিলে আবারও পশ্চাৎমুখী। অর্থাৎ যেদিকে ঘনমাত্রা বাড়বে, যেদিকে ঘনমাত্রা বাড়বে সেখান থেকে বেশি দিকে কোথায় যাবে? কমের দিকে যাবে। যেখানে ঘনমাত্রা বাড়বে, যেটার ঘনমাত্রা বাড়বে সেখান থেকে কি হবে? তার বিপরীত দিকে যাবে। অর্থাৎ সম্মুখ, আমি যদি এদিকের ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া এখান থেকে এখানে আসবে, আর যদি এদিকের ঘনমাত্রা বাড়ায় তাহলে বিক্রিয়া এখান থেকে এখানে আসবে। বেশি থেকে কমের দিকে সব সময়। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ শেষ।